নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও আশ্চর্য অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ভিত্তিক চ্যানেল শাফাআতুল কোরআন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা জানব এক মহাসত্য, এক আশ্চর্য আল্লাহর পরিকল্পনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও সেই জন্মকে ঘিরে অলৌকিক কিছু ঘটনা। এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, বরং ঈমানের আলো ও রহমতের এক মহান অধ্যায়। সময়কাল ও পরিবেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন হাতির বছর, অর্থাৎ সেই বছর যখন ইয়েমেনের রাজা আব্রাহা কাবা ধ্বংসে এসেছিল। সময়কাল ছিল 570 খ্রিস্টাব্দ। স্থান মক্কা নগরী। মক্কা তখন ছিল অন্ধকার যুগে নিমজ্জিত। মূর্তি পূজা, কুসংস্কার, হত্যা, জুয়া, নারী অবমাননা ছিল সমাজের মূল রূপ। এমনই এক দূষিত সমাজে আল্লাহ প্রেরণ করেন এক পরিপূর্ণ আদর্শ মানুষকে, যিনি হবেন রহমতুল্লিল আলামিন। পবিত্র বংশ ও পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মাতা আমিনা বিনতে ওয়াহাব। বংশ কুরাইশ গোত্র এবং ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র বংশধারা। হাদিস অনুযায়ী আল্লাহ আমাকে সর্বোত্তম জাতির, সর্বোত্তম ঘরের, সর্বোত্তম পিতামাতার মাঝে প্রেরণ করেছেন। মুসলিম শরীফ হাদিস নাম্বার 2276। জন্মের অলৌকিক ঘটনাগুলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় ও আশেপাশে যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল তা ছিল আল্লাহর কুদরতের স্পষ্ট নিদর্শন। কাবার আক্রমণ প্রতিহত। নবীজির জন্মের ঠিক আগে আব্রাহা কাবা ধ্বংসে এসেছিল, কিন্তু আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে কাবা রক্ষা করেন। এটি ছিল একটি প্রস্তুতি এক মহামানবের আগমনের। পিতামাতার অকাল মৃত্যু। নবীজির পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন। মাতা আমিনা ইন্তেকাল করেন মাত্র 6 বছর বয়সে। এতে বোঝা যায় আল্লাহ চাইছিলেন নবীজি কারো দয়ার মুখাপেক্ষী না হয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করে বড় হন। পারস্যের আগুন নিভে যায়। ফার্সি সাম্রাজ্যের একটি মজুসি বা অগ্নিপূজক মন্দিরে যে আগুন 1000 বছর ধরে জ্বলছিল, নবীজির জন্মরাতে তা হঠাৎ নিভে যায়। এটি ছিল তাওহীদের যুগের সূচনার নিদর্শন। সাওয়া লেক শুকিয়ে যায়। পারস্যের বিখ্যাত সাওয়া লেক, যা বহু বছর ধরে পূজিত হতো, যা নবীজির জন্মরাতে সম্পূর্ণ শুকিয়ে যায়। রোম ও পারস্যের প্রাসাদে ভূমিকম্প। ইতিহাসে বর্ণিত পারস্যের রাজপ্রাসাদের 14টি চূড়া ধসে পড়ে। ইঙ্গিত ছিল রাজা বাদশাহের যুগ শেষ। এবার দুনিয়ায় আসছেন একজন নবী, যিনি বাদশাহ নন কিন্তু সর্বশ্রেষ্ঠ নেতা। জন্মের সময়। নবীজির জন্ম হয় রবিবার 12ই রবিউল আওয়াল, বেশিরভাগের মতে ভোরবেলা। মক্কার আবু তালিব পাহাড়ের নিচে অবস্থিত সুয়াইবা নামক স্থানে। তার জন্মে মায়ের কোনো কষ্ট হয়নি। তিনি জন্মগ্রহণ করেন অত্যন্ত পরিচ্ছন্ন অবস্থায়। বর্ণিত আছে, জন্মের সাথে সাথে তিনি মাথা উঁচু করে আকাশের দিকে তাকান, 2 হাত উঁচু করে রাখেন, যেন তিনি জান্নাতের রহমত চাইছেন। দুধমা ও শিশু অবস্থার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার এক গ্রাম্য নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমা হিসাবে গ্রহণ করেন। সেই গ্রামে যাওয়ার পথেই হালিমার ঘর বরকতে ভরে ওঠে। তাদের ছাগল, উট বেশি দুধ দিতে শুরু করে। বৃষ্টি হতে থাকে, যদিও এলাকাটি ছিল খরাপ্রবণ। হালিমা বলতেন, যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন বরকত সেখানেই। আল্লাহর কুদরতের প্রকাশ। নবীজি ছোটবেলা থেকে স্বাভাবিক শিশু ছিলেন না। তার চরিত্র, আচরণ, কথাবার্তা অন্য শিশুদের চেয়ে ছিল আলাদা। শিশুদের সাথে খেলতেন না, মিথ্যা বলতেন না, সবসময় চিন্তামগ্ন থাকতেন। এভাবে আল্লাহ তাআলা তাকে এক বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করেছিলেন। জন্ম ছিল রহমতের সূচনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না। এটি ছিল মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল কোরআন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। তার জন্মের মাধ্যমে শুরু হয় আলো, জ্ঞান ও তাওহীদের এক নতুন যুগ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল রহমতের বার্তা। চলুন আমরা তার জীবনের আদর্শে নিজেকে গড়ি, তার সুন্নাহকে ভালোবাসি। ভিডিওটি ভালো লেগে থাকলে শাফাআতুল কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার দিন প্রিয়জনের মাঝে এবং কমেন্টে লিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।